মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই ঘাটগুলোকে একটু বড় করতে। মায়ের ঘাট এত ছোট ঘাট মুখ্যমন্ত্রী একদমই পছন্দ নয়। স্বচ্ছ ও সুন্দর কলকাতা করার বার্তা নিয়ে বাগবাজারের মায়ের ঘাটে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সকালে ঝাঁটা হাতে গঙ্গার ঘাট পরিষ্কারের সরাসরি অংশ নিতে দেখা যায় তাকে। শুধু সাফাই অভিযানই নয়, বৃক্ষরোপণ এবং মন্দিরে পুজো দিয়ে পরিবেশ ও পরিচ্ছন্নতার বার্তাও তুলে ধরেন তিনি। রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে 5 দিনব্যাপী স্বচ্ছতাকে স্বাগত কর্মসূচি। 15 থেকে 20 জুন পর্যন্ত কলকাতা পুরসভার 16টি বড় জুড়ে চলছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। পরিবহন কেন্দ্র, উদ্যান, বাজার, গঙ্গার ঘাট, ছোট খাল ও জলাশয়ে পরিষ্কার রাখার লক্ষ্যে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরকে সামনে রেখেও শহরকে আরো পরিচ্ছন্ন ও সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবারের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাপস রায়, পূর্ণিমা চক্রবর্তী সহ প্রশাসনের একাধিক প্রতিনিধি। ঘাট সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের পর সকলকে নিয়ে সাফাই অভিযানের অংশ নেন মুখ্যমন্ত্রী। পরে মায়ের ঘাটের মন্দিরে পুজো দেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উন্নয়নের পাশাপাশি পরিচ্ছন্নতার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। গঙ্গাকে দূষণমুক্ত রাখা এবং শহরকে আরো সুন্দর করে তোলার লক্ষ্যে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলেও জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী 20 তারিখে আসছেন, 20 তারিখে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ দিবস এবং 21 তারিখে ইন্টারন্যাশনাল যোগা ডে আমরা পালন করছি সারা পৃথিবী ভারতবর্ষের দিকে তাকিয়ে। এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে এবারে চুজ করেছেন, কলকাতাকে। তো সেখানে একটা 6 দিন ব্যাপী আমরা একটা ক্লিনলিনেস ড্রাইভ নিচ্ছি। 15 তারিখ থেকে শুরু হয়েছে 20 তারিখ অবধি। এবং আজকে সকালেও বিএমসিতে আমরা একটা বিশাল স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে আমরা করেছি যোগা দিবস। এবং আজকে মায়ের ঘাট মাননীয় মুখ্যমন্ত্রী এলেন, পরিষ্কার করলেন, মায়ের মূর্তিতে মাল্যদান করা হলো। আমরা চাই এটা একটা একা কারোর পক্ষে সম্ভব নয়, একা প্রশাসন বা একা কেএমসি বা একা বিএমসি বা একা কারোর পক্ষে সম্ভব। এন্টায়ার নাগরিকবৃন্দকে এগিয়ে আসতে হবে। এবং 1 তারিখ থেকে 1 সেপ্টেম্বর থেকে আমরা একটা ফাইন জারি করছি, যারা রাস্তা ময়লা করবে, রাস্তাতে পানের পিক ফেলবে আর পেচ্ছাপ করবে। 1 তারিখ থেকে একটা প্লাস্টিক যদি ইউজ করেন সেখানেও একটা ফাইন। প্লাস্টিক কমপ্লিটলি, ওই 1 টাইম প্লাস্টিক যেগুলো, সেটা কমপ্লিটলি ব্যান করে দেওয়া। এবং যারা ফ্যাক্টরিরা এটা বানাচ্ছেন তাদেরকেও বলবো এটা আর না বানাতে। পলিউশন ডিপার্টমেন্টকেও আমরা জানিয়েছি যাতে এই ধরনের ফ্যাক্টরিজের প্রোডাকশন, যারা এই ধরনের ব্যান্ড প্লাস্টিক বানাচ্ছে তাদেরটা বন্ধ করতে হবে। স্বচ্ছ অ্যাপে ভীষণ ভালো রেসপন্স আসছে। আমরা 10টা মিউনিসিপ্যালিটিতে শুরু করেছি এবং কলকাতায় লঞ্চ করেছি পরশুদিন, সেটা শুক্রবার থেকে শুরু হবে। বাকি 10টা মিউনিসিপ্যালিটিতে ভেরি গুড রেসপন্স এবং আই এম ভেরি প্রাউড অফ মাই টিম। ভীষণ ভালো তারা সার্ভিস দিচ্ছে। 2 ঘন্টার যে উইন্ডো বলেছি, 2 ঘন্টার আগেই সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা চ্যালেঞ্জ নিয়ে দেখতে পারেন। আলো জ্বালানো হয়েছিল কারণ দেখলাম যে 3টে আলো জ্বলছে। দিনের বেলাতে তো আলো জ্বলার দরকার নেই কোনো। আগের সরকারের সময় আমরা দেখতাম বহু জায়গায় এরকম আলো জ্বলতো, তাই আলোটা বন্ধ করতে বললাম। কিন্তু পরে জানতে পারলাম যে আলোটার সাথে যে আমাদের সিকিউরিটির যে দরজাটা রয়েছে তার কারেন্ট তারা ল্যাম্পপোস্ট থেকে নিচ্ছিল, সেই কারণেই ওই 3টে আলো জ্বালিয়ে রাখা হয়েছে। তাই জন্য আমার খুব অবাকই লাগলো, যখন এসেছিলাম তখন আলো জ্বলছিল না, হঠাৎ করে 3টে আলো জ্বলে উঠলো। তো পরে জানতে পারলাম যে এই কারণে আলোটা জ্বালানো হয়েছে। আমরা অপচয় করতে দেব না, কোনো রকম লিকেজ করতে দেব না, রেভিনিউ লিকেজ করতে দেব না। সব দিক থেকে বন্ধ করার চেষ্টা করছি, এয়ারটাইট একটা প্রশাসন করার চেষ্টা করছি। আশা করি সবার সহযোগিতা থাকলে আমরা অবশ্যই পারবো। যোগা দিবস তো কোনো পলিটিক্যাল বা কোনো রিলিজিয়াস প্রোগ্রাম নয়। যোগা দিবস তো সকালবেলায় 5টা, 5:30 থেকে 6টা, 6:30টার মধ্যে, বড় জোর 7টা। আর যোগা দিবস তো সবার জন্য, মুসলমানের জন্য, হিন্দুর জন্য, পাঞ্জাবিদের জন্য, শিখদের জন্য, পার্সিদের জন্য, সবার জন্য, আমাদের সুস্থতার জন্য, মানসিক, শারীরিক ডিসিপ্লিন সব কিছুর জন্য। এর সাথে রাজনীতির কী সম্পর্ক? আর একটা 1 ঘন্টার একটা স্লট, যখন সকালে কোনো ভেহিকেলই থাকে না, কোনো ট্রাফিক থাকে না, সেখানে এটা নিয়ে রাজনীতি করার দরকার নেই। আর আমরা খুব একটা ইন্টারেস্টেডও নয়। আমাদের হাতে এত কাজ আর এত পরিষেবা আমাদের দিতে হবে। আমরা তো আর তৃণমূলের মতো প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ফেল করব তা তো নয়। সুতরাং এটা নিয়ে আমরা সময় নষ্ট করতে চাই না। প্রধানমন্ত্রী আসছেন। স্বচ্ছতা অভিযানকে কেন্দ্র করে এদিন বাগবাজারের সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখে অনেকেই তার সঙ্গে কর্মসূচিতে অংশ নেন। প্রশাসনের আশা এই উদ্যোগ শুধু পরিচ্ছন্নতার কাজেই সীমাবদ্ধ থাকবে না, বরং নাগরিকদের মধ্যেও স্বচ্ছতা সম্পর্কে আরো সচেতনতা তৈরি করবে। प्रधानमंत्री जी को
अच्छे से स्वागत करूं। इसका पूरा तैयारी चल रहा है, ये एक दिन का नहीं। ये जो आदत खत्म हो गया था, ये आदत को वापस लाने के लिए ये कदम। पूरा कलकत्ता को, पूरा बंगाल को साफ सुथरा रखना चाहिए। डेवलपमेंट तो होगा, बेरोजगारी तो खत्म होगा, कानून व्यवस्था तो तंदुरुस्त होगा, लेकिन साथ साथ स्वच्छता का भी जरूरत है। आप सुबह से है हमार चल रहा है, पानी काम करना चाहिए। नमामि गंगे स्कीम में यहाँ बंगाल में काम नहीं हुआ, एसटीपी का लिए लैंड प्रोवाइड नहीं किया। पिछले सरकार उनका सोच बहुत नेगेटिव था। माता गंगा को क्लीन करना चाहिए, अच्छा करना चाहिए। ये काम शुरू हुआ, देख लीजिए कैसे तरीके से काम हो रहा है। हमारी कलकत्ता कॉरपोरेशन केएमसी का एडमिनिस्ट्रेटर, उनका लीडरशिप में मंत्री जी है, उनका निगरानी में पूरा काम चल रहा है। इसमें आने वाला दिन में माता गंगा को और भी क्लीन करके ठीक ठाक करके नमामि गंगा प्रोजेक्ट को हम लोग पूरा काम करूंगा। और बहुत सारा एसटीपी के लिए भी हम लोग इफ नेसेसरी स्टेट गवर्नमेंट विल परचेज द लैंड और एसटीपी। উনি বিশ্বাসই করতে পারছেন না, উনি চলে গেছেন। বাংলার মানুষ ওনাকে বহিষ্কার করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, বর্জন করে দিয়েছে, বিসর্জন করে দিয়েছে। তা যখন ঘুম থেকে উঠছেন ভাবছেন আমি মুখ্যমন্ত্রী, তখন মানুষ বুঝিয়ে দিচ্ছে না আপনি তো চলে গেছেন, গিয়ে আবার কোর্টে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন। একটা সিম্পেথি নেয়ার একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।